বাংলার মাটিতে ইতিহাসের গোপন গল্প লুকিয়ে আছে এইখানে, যেখানে প্রাচীন রাজত্ব, হারিয়ে যাওয়া কালের ছোঁয়া আর পুরাকীর্তির জাদু সবকিছু নিয়েই এই রহস্যময় স্থান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আরশি লাবণ্য। আমার নতুন আরো একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। এতক্ষণ বলছিলাম ভরত ভায়না বা ভরত রাজার দেউলের কথা। প্রাচীনকালের এই নিদর্শন যা হাজার হাজার বছর পরেও এখনো রহস্যময় থেকে গেছে। আপনি যদি ভরত রাজার দেউল ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন। মাত্র 10 টাকায় টিকিট কেটে ভেতরে চলে আসতে কত শত বছর কেটে গেছে, কিন্তু ইতিহাসের এই দেয়াল বা সিঁড়িগুলো আজও কথা বলে। অতীতের ইতিহাস আর প্রাচীন স্থাপত্য টানে আমি যেন বারবার নিজেকে হারিয়ে ফেলছি যশোরের বিখ্যাত এই ভরত রাজার দেউলে। কখনো কি ভেবেছেন এই পুরাতন ইট আর ধ্বংসাবশেষ শেষে লুকিয়ে থাকতে পারে শত শত বছরের রাজকথা? এখন আমি দাঁড়িয়ে আছি ভরত রাজার দেউলে, যার চারপাশটা একেবারে ইতিহাসের গন্ধে ভরা। এখানকার প্রতিটা ইট, প্রতিটা দেয়াল যেন হাজার শত বছরের গল্প বলছে। এই ভরত রাজার দেউল বা ভরত ভায়না কবে তৈরি হয়েছে বা কেন তৈরি হয়েছে, চলুন একটু ইতিহাসের পাতা ঘুরে দেখি। ভরত রাজার দেউল মূলত গুপ্ত যুগে, মানে আজ থেকে প্রায় 1500-1600 বছর আগে তৈরি হয়েছে বলে ধারণা করা হয়। লোককথায় আরো শোনা যায় কোন ভরত নামের এক রাজা এই দেউল নির্মাণ করেছিল। এটা ছিল একটি বৌদ্ধ মন্দির বা স্তূপ, যেখানে বৌদ্ধ ভিক্ষুরা উপাসনা করতেন এবং ধর্মীয় কর্মকাণ্ড চালাতেন বলে ধারণা করা হয়। কিভাবে যাবেন এই ভরত রাজার দেউল বা ভরত ভায়নাতে, চলেন সহজভাবে শেয়ার করি আপনাদের সাথে। যারা খুলনা থেকে যাবেন রাস্তাটা তাদের জন্য বেশ সহজ। প্রথমে বাস বা অটোরিকশায় করে আসতে হবে দৌলতপুর মোড় পর্যন্ত। সেখান থেকে ছোট মাহেন্দা বা অটোরিকশায় উঠতে হবে শাহপুর বাজারের দিকে। শাহপুর বাজার পৌঁছানোর পর আবার অটো বা ভ্যানে চড়ে সহজেই পৌঁছে যাবেন ভরত রাজার দেউল বা ভরত ভায়না। সব মিলিয়ে প্রায় সময় লাগতে পারে 1-1.5 ঘন্টার মতো। আমার সময় লাগছিল 1 ঘন্টা 10 মিনিট এইখানে পৌঁছাতে। ইতিহাস খুঁজলে এখনো এই রকমের শত শত বছরের পুরাতন গল্প নিমিষেই খুঁজে পাওয়া যাবে, যেখানে প্রাচীন রাজাদের গল্প এখনো ভাসে। যার জলজ্যান্ত উদাহরণ এই ভরত রাজার দেউল বা ভরত ভায়না। কালের বিবর্তনে হয়তো বছর শেষ হয়ে যাবে, শত শত শতাব্দী পার হয়ে যাবে, কিন্তু ইতিহাসের এই হাজার বছর আগের পুরাতন প্রাচীর স্তূপগুলো আজীবন রয়ে যাবে আমাদের পরবর্তী জেনারেশনের কাছে। আজকের এই ছোট্ট ভ্রমণ আমাদের পুরাতন ইতিহাস মনে করিয়ে দেয়। আপনারা যদি কখনো এখানে আসেন নিশ্চয়ই এই অনুভূতি আপনারাও অনুভব করবেন। এখানকার শান্ত পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনে শান্তি এনে দেবে। একটা শান্তিপূর্ণ সময় কাটাতে এখানকার জায়গাগুলো নিঃসন্দেহে পারফেক্ট। আজকের এই এক্সপ্লোরেশনে একদম নতুন কিছু ছিল। আমাদের গোটা জীবনটাই একটা বড় ভ্রমণ, তার প্রতিটা স্থান আমাদের নিজেকে নতুন করে জানার সুযোগ করে দেয়। আর এজন্যই আমরা জানতে পারি হাজার বছর পুরাতন ইতিহাস। আর এভাবেই ইতিহাসের কিছু অংশ আমাদের শত বছর পুরাতন দিনে পৌঁছে দেয়। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কিছুর সাথে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।